আসসালামু আলাইকুম। নতুন কারিকুলামের মূল প্রতিপাদ্য বিষয় মুখস্থ নয়, দক্ষতা, সৃজনশীলতা, জ্ঞান ও নতুন দৃষ্টিভঙ্গি। অর্থাৎ প্রচলিত শিক্ষা ব্যবস্থায় যে পদ্ধতিটা ছিল যে ছেলেমেয়েরা সারা বছর না পড়ে কিছু গাইড এবং কিছু নোট একত্রে করে খাওয়া ঘুম ছেড়ে দিয়ে রাত দিন পড়ে পরীক্ষার 1 মাস 1 সপ্তাহ বা কয়েকদিন আগে পড়ে সেগুলো পরীক্ষায় লিখে আসতো এবং ভালো একটা নাম্বার পেত। কিন্তু নতুন কারিকুলামের আলোকে যে শিক্ষা ব্যবস্থা, সেখানে তোমাদের অবশ্যই বেসিক জানা থাকতে হবে। বেসিক জানা না থাকলে তোমরা কোনো প্রশ্নের অ্যান্সার করতে পারবে না। অনেকে ভাবছো পড়ালেখা নেই নতুন কারিকুলামে, আসলে তোমরা ভুল ভাবছো এবং তোমরা বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছ। নতুন কারিকুলামে এখানে বেসিকের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ তোমার একটা বিষয় সম্পর্কে যদি বেসিক না থাকে তাহলে পরীক্ষার হলে তুমি আফসোস করবে, ইস যদি এই বিষয়টা সম্পর্কে আমার বেসিক থাকতো তাহলে আমি খুব ভালোভাবে প্রশ্নের অ্যান্সারটা করতে পারতাম। এই জন্য বেসিক না থাকলে এখানে ভালো ফলাফল আশা করা সম্ভব হবে না। এই জন্য তোমাকে এখানে দক্ষ হতে হবে, সৃজনশীল হতে হবে এবং তোমার মধ্যে জ্ঞান থাকতে হবে। তোমার দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করতে হবে, যে পড়ালেখা কিছু নেই এই দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করতে হবে এবং মুখস্থ বিদ্যা থেকে সরে আসতে হবে। তো দেখো, আজ আমি নবম শ্রেণীর গণিত বইয়ে 25 পৃষ্ঠা মাথা খাটাও যে দুইটা সমাধান আছে এই দুইটা এবং 25-26 পৃষ্ঠা যে দলীয় কাজ আছে সেখানে 4টা প্রশ্ন দেওয়া আছে। 4টা প্রশ্ন থেকে আমি 2টা প্রশ্নের সমাধান এখানে করে দিয়েছি। তো দেখো, একদিকে 25 পৃষ্ঠার যে মাথা খাটাও সেখানে একদিকে বলা হচ্ছে n of a = 3 এবং n of b = 2 হলে n of a into b সমান কত। দেখো, আমি উত্তর দিয়েছি, যদি n of a = 3 এবং n of b = 2 হয় তাহলে n of a into b সমান যেহেতু এর মান এবং বির মান জাস্ট এখানে বসাই দিয়েছি, এর মান 3 এবং বির মান 2, সেক্ষেত্রে আমার ফলাফল আসে 6। এটাই অ্যান্সার। দেখো, খুব সহজ। এরপরে 2 নম্বরে বলা হয়েছে n of a = p এবং n of b = q হলে n of a into b সমান কত। তো আমি লিখেছি, যদি n of a = p এবং n of b = q হয় তবে n of a into b, দেখো জাস্ট এর মান p এবং বির মান q বসিয়েছি, সমান 2টা গুণ করলে হয় pq। খুবই সহজ, আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো 25-26 পৃষ্ঠা তোমাদের একটা তথ্য উপস্থাপন করা হয়েছে এবং সেই সম্পর্কে দলীয় কাজ এবং তার উপরে 4টা প্রশ্ন দেওয়া আছে। 2টা প্রশ্ন আজ আমি এখানে সমাধান করেছি। তো দেখো, এখানে প্রথম যে প্রশ্নটা বলা হয়েছে যে দলের সকল শিক্ষার্থীর নাম যাদের কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে, অর্থাৎ যে সকল শিক্ষার্থীর কাছ থেকে তোমরা তথ্যগুলো সংগ্রহ করবা তাদের নাম লিখতে হবে। তোমরা চাইলে এখানে তোমাদের সহপাঠীদের নাম ব্যবহার করতে পারো। আমি আমার মতো করে 9টা নাম এখানে ব্যবহার করেছি। তো দেখো, এখানে ইউ = আমি রহিম, করিম, সাগর, সিয়াম, রাফিদ, নাইম, আহনাব, ইমন, সুমন, এই 9টি নাম ব্যবহার করেছি, যেহেতু আমাদের বলা হয়েছে বিজোড় সংখ্যা হতে হবে নামগুলো। এরপরে দেখো বলা হয়েছে a = যারা এ গ্রুপে খেলা পছন্দ করে। তো আমি এই 9 জনের মধ্যে থেকে আমার মতো করে এখানে 6টা নাম আমি সিলেক্ট করেছি বা 6টা নাম নিয়েছি। তোমরা চাইলে অন্য নামগুলো এখানে ব্যবহার করতে পারবা। এরপরে দেখো বি সেটে বলা হয়েছে যারা বি গ্রুপে খেলা পছন্দ করে, অর্থাৎ এর মধ্যে থেকে এবং এর মধ্যে থেকে, অর্থাৎ এখান থেকে আমি আরও 5টা নাম ব্যবহার করেছি বি গ্রুপে যারা খেলতে পছন্দ করে। এখন এখান থেকে দেখো কিছু আবার এ গ্রুপের মধ্যে রয়েছে। তো এটাই ছিল আমার 1 দাগের প্রশ্নের উত্তর। তোমরা চাইলে তোমাদের নিজেদের মতো করে নিতে পারো। এখন 2 দাগে বলা হয়েছে উপরে যেটা তুমি করলে, উপরে ক, খ, গ এর তথ্যগুলো একটি ভেনচিত্রে উপস্থাপন করো। অর্থাৎ ক, খ, গ এর যে তথ্য তুমি পেয়েছো এগুলো একটা ভেনচিত্রে উপস্থাপন করতে হবে। যারা এ ও বি এর কোনোটি পছন্দ করে না তাদেরকেও ভেনচিত্রে উল্লেখ করতে হবে। দেখো, যারা কোনো দলে খেলতে চায় না তাদেরকেও ভেনচিত্রে প্রকাশ করতে হবে। তো দেখো, আমি এখানে ভেনচিত্র প্রকাশ করেছি। ভেনচিত্রকে সার্বিক সেট ইউ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ সকল শিক্ষার্থীর সেটকে বলা হয় সার্বিক সেট। দেখো, যদি আমরা একটু পুরা ইউ সেটের মধ্যে বিবেচনা করি সেক্ষেত্রে আমি যে 9টা নাম ব্যবহার করেছি সেই 9টা নাম এর ভিতরে আছে। এখন
দেখো এ এবং বি দলে কমন কিছু নাম আছে, যারা এ দলেও খেলতে পছন্দ করে বি দলেও খেলতে পছন্দ করে। সেই কমন নামগুলো দেখো দুইটা সেটের মধ্যে মিলগুলো আমি এখানে, যেটা এ এর মধ্যেও আছে আবার বি এর মধ্যেও আছে, সাগর, নাইম, ইমন, সুমন। এরপরে দেখো শুধুমাত্র বি গ্রুপে বা বি দলে খেলতে পছন্দ করে এমন একটি নাম পেয়েছি, সেটা হচ্ছে রহিম। একইভাবে শুধুমাত্র এ দলে খেলতে পছন্দ করে এমন দুইটা নাম আমি পেয়েছি, একটা হচ্ছে করিম আর একটা হচ্ছে আহনাব। এবং দেখো এ এবং বি দুটি দলে কোনোটিই খেলতে পছন্দ করে না এমন দুইজন শিক্ষার্থী খুঁজে পেয়েছি, সেই দুইজন হচ্ছে সিয়াম এবং রাফিল। দেখো খুবই সহজ প্রশ্নগুলা এবং এর উত্তরগুলা খুবই সহজ। তো আশা করি বুঝতে পেরেছ। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্ক নিয়ে। ধন্যবাদ।